আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন, ইলাস্ট্রেটরের কাজ শিখতেছেন, সেক্ষেত্রে আপনার টুকিটাকি কাজ শিখে রাখা দরকার। যেমন এই যে ধরুন ফুটবল, আজকে আমরা এই ফুটবলটি ডিজাইন করা শিখব একদম সহজভাবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমেই আমি এখান থেকে একটি পলিগন টুল নিয়ে নিব ছোট্ট করে। দেন এটিকে আমরা সমানভাবে রাখবো। এটিকে আমরা প্রথমে কালো কালার করে নিচ্ছি, যেহেতু ফুটবলের কালার হচ্ছে কালো এবং সাদা হয়ে থাকে বেশিরভাগ। তো এটিকে আমরা সমানভাবে রাখবো যাতে উপরে একটি কর্নার থাকে। উপরে একটি কর্নার রাখতে হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু একটি কর্নার হয়ে গেছে। দেন আমরা এটিকে উপরে কর্নার করব, একবারে নিখুঁতভাবে করতে হবে ভিউয়ার্স। দেন আমরা এখান থেকে ইলিপস টুল নেব। তো এখানে মাঝ বরাবর এসে আমরা একটি ইলিপস টুল রাখবো। তারপরে এটিকে আমরা স্ট্রোক দিব এবং ফিল কালার উঠিয়ে দিব। তো এখান থেকে আমি ফিল কালারটি উঠিয়ে দিচ্ছি। তারপরে আমাদের সামনে এমন দেখাচ্ছে। দেন এখান থেকে আমি একটু কমিয়ে নিচ্ছি স্ট্রোকটি। তারপরে আমরা এই পলিগন টুলটি অল্টার এবং শিফট চেপে মাঝ বরাবর রেখে দিব আরেকটি কপি করে। তো এটি কিন্তু আমাদের কপি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখানে লাইন সেগমেন্ট টুল দেখতে পাচ্ছেন, এখান থেকে আবারও সেই মাঝ বরাবর একটি লাইন সেগমেন্ট টুলস নেব। দেন আইড্রপার দিয়ে আমরা এখানে স্ট্রোকের যেই পরিমাণ রয়েছে আমরা সেই স্ট্রোক কিন্তু দিয়ে নিলাম। তারপরে আমরা উপরের টুকু সিলেক্ট করে এখানে রোটেট টুলে এসে এইখানে মেন পয়েন্টে সেন্টারে এসে ওয়ালটার চেপে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, এখানে আমরা 360/6 দিব। তারপর প্রিভিউতে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আসবে। তো আমরা সিম্পলি কপি করে নিব। দেন কন্ট্রোল রিপেস্ট করতে থাকবেন। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু আমাদের কপি হয়ে গেল। এরপর আমাদের ফুটবলের যে সাইড দিয়ে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আমরা দিব। তো এর জন্য আমরা পেন টুল ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি একবার দেখে আপনি নিজে ট্রাই করবেন, দেখবেন আপনিও পারবেন। সিম্পল একটি ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে আমি এটি সাইড দিয়ে কিন্তু ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। আপনারা করে নেবেন একদম সহজে। তো এরপরে কিন্তু আমরা এটিকে সবটুকু সিলেক্ট করব। সিলেকশন বাটন ক্লিক করে আমরা সবটুকু সিলেক্ট করব। দেন আমরা অবজেক্টে গিয়ে এখানে এক্সপান্ড করে নিব। তারপরে আমরা ডিভাইডে ক্লিক করব, এখান থেকে ডিভাইড ক্লিক করে নেব। দেন আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন আমরা অপ্রয়োজনীয় বাইরের অংশটুকু কিন্তু কেটে দিচ্ছি। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো এইখানে ফাঁকা কিছু অংশ আছে, সেই অংশকে আমরা ধরতে পারতেছি না। সেই জন্য আমি এখানে ফাঁকা একটি অংশ তৈরি করে নেব এবং ম্যাজিক টুল সিলেক্ট করে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন যে এখন আমরা মুছে দিয়েছি। তারপরে সবটুকু সিলেক্ট করে আমরা এখানে অ্যাড করে দিব। দেন আমাদের ফুটবলটি কিন্তু একদম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটি শ্যাডো ইউজ করব। তো আপনারা শ্যাডো ইউজ করা কিন্তু আজকের ভিডিওতে শিখে গেলেন যে কিভাবে একটি শ্যাডো তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন শ্যাডো দেওয়ার পর কিন্তু আমাদের ফুটবলটি দেখতে দুর্দান্ত লাগতেছে, মনে হচ্ছে যেন উপরে ভেসে আছে। তো এভাবে একটি ফুটবল ডিজাইন করা যায়। অবশ্যই এখন আপনারা ট্রাই করবেন আপনাদের ইলাস্ট্রেটরে, আশা করতেছি আপনারা পারবেন। তো ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।